বিশ্বজুড়ে প্রযুক্তি জগতে চলছে এক নীরব প্রতিযোগিতা। কৃত্রিম বুদ্ধিমত্তা, চিপ উৎপাদন এবং ক্লাউড কম্পিউটিং এর মতো ক্ষেত্রগুলোতে এনভিডিয়া, মাইক্রোসফট ও ওপেন এআই এর মতো জায়ান্টরা একের পর এক চমক দেখাচ্ছে। এই তিনটি কোম্পানি এখন তাদের উদ্ভাবন, কৌশলগত বিনিয়োগ এবং বাজার দখলের লড়াইয়ে পুরো প্রযুক্তি বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছে। আজ আমরা দেখব এই কোম্পানিগুলোর সাম্প্রতিক কার্যকলাপ কিভাবে প্রযুক্তির ভবিষ্যৎকে নতুন পথে চালিত করছে। প্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম হলো এনভিডিয়া। এই চিপ জায়ান্ট সম্প্রতি তাদের প্রধান চিপ প্রস্তুতকারক টিএসএমসি-কে ৩ লাখ অত্যাধুনিক চিপের বিশাল অর্ডার দিয়েছে। এই পদক্ষেপের পেছনের কারণ হলো চীনে চিপের চাহিদা বেড়ে যাওয়া। এর আগে নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনে এনভিডিয়ার H20 চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এনভিডিয়া নতুন করে চীনের বাজারে তাদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পেয়েছে। এই বিশাল অর্ডার শুধু এনভিডিয়ার জন্যই নয়, বরং তাইওয়ানের চিপ জায়ান্ট টিএসএমসির জন্য এক বড় খবর, যা বৈশ্বিক চিপ সরবরাহের গতিকে আরও বাড়িয়ে দেবে। এদিকে প্রযুক্তি বিশ্বের আরেক শক্তিধর প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের বাজার মূল্যে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি তাদের বাজার মূল্য $4 ট্রিলিয়ন পৌঁছেছে, যা ইতিহাসে এমন মাইলফলকে পৌঁছানো দ্বিতীয় কোম্পানি। শেয়ার বাজারে এপ্রিলে কিছুটা পতনের পর তাদের শেয়ারের দাম আবার 50% বৃদ্ধি পেয়েছে, যা কোম্পানির স্থিতিশীলতা এবং অগ্রগতির ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদার কারণে মাইক্রোসফট তার এআই পরিকাঠামো শক্তিশালী করতে $30 বিলিয়ন মূলধন ব্যয় করার ঘোষণা দিয়েছে। তাদের কোপাইলট এআই টুলের মাসিক গ্রাহক সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে, যা এআই খাতে তাদের নেতৃত্ব প্রমাণ করে। অন্যদিকে জেনারেটিভ এআই এর পথিকৃৎ ওপেন এআই ইউরোপে তাদের প্রথম ডেটা সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে। তারা তাদের অংশীদারের সাথে নরওয়েতে এই ডেটা সেন্টারটি তৈরি করছে, যার নাম টার্গেট নরওয়ে। এই ডেটা সেন্টারটি প্রাথমিকভাবে 1 লাখ জিবি 300 সুপার প্রসেসর ইনস্টল করবে এবং ভবিষ্যতে একে 10 গুণ সম্প্রসারণ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডেটা সেন্টারটি স্থানীয় জলবিদ্যুৎ প্রকল্প থেকে প্রাপ্ত নবায়নযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হবে, যা পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে। একই সময়ে মেটা প্ল্যাটফর্মসও তাদের এআই পরিকাঠামো শক্তিশালী করার জন্য কৌশলগত পরিবর্তন আনছে। তারা তাদের ডেটা সেন্টার সম্পদ থেকে $2 বিলিয়ন তহবিল সংগ্রহের চেষ্টা করছে। যদিও মেটা নিজস্ব অর্থায়নে পরিকাঠামো উন্নয়নে সক্ষম, তবুও জেনারেটিভ এআই এর বিশাল চাহিদার কারণে তারা এই তহবিল সংগ্রহের চেষ্টা করছে। এই প্রতিটি খবরই প্রমাণ করে যে প্রযুক্তির এই 3 মহারথী কেবল বর্তমান বাজারেই নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত বিশ্বকেও নিজেদের মতো করে সাজাতে বদ্ধপরিকর। তাদের এই উদ্ভাবন, কৌশল এবং বিনিয়োগ বিশ্বকে একটি নতুন ডিজিটাল যুগে প্রবেশ করতে সাহায্য করবে।